তো এক্ষেত্রে অক্ষণ কারেন্ট গেল গা, একটা মুমূর্ষু রোগী আইলো, এই অন্ধকারের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কাজ কেমনে করবেন? চিন্তা করি আমি চিন্তা করবো মানে কারেন্টের জন্যই অপেক্ষা করতে হইব? না, আমি আমার কাজ, আমি তো ধরেন আজকে এখন রুগী আছি 3টা, আমি আপনি তো আপনার কাজ করবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করলাম দাদা কিতাব মোবাইলে লাইটটা মারে, এখন তো সবাই তো আর কিতাব আছে ইয়ে করতে না, মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে করবেন, তারপর যে পরিষেবা দিবেন। প্রবাদে আছে, বেল পাকলে কাকের কি, তেমনি হাসপাতালের লক্ষ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী উধাও হয়ে গেলে আমার কি। ঠিক এমনটাই ভূমিকা দেখালেন বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই। কোন প্রকার হেলদোল নেই ওনার। সিকিউরিটি সহ হাসপাতাল কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে একেবারে গায়েব করে দিচ্ছে বিলোনিয়া হাসপাতালের লক্ষ লক্ষ টাকার সামগ্রী। শনিবার সকালে হাসপাতাল চত্বরে এমনটাই জ্বলন্ত তথ্যচিত্র উঠে এলো সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। ওটি বিভাগ এবং লাইকোজিশন বিভাগে বসানো এসি মেশিনের কম্প্রেসার, কপার এবং বহু লক্ষ টাকার সামগ্রী গায়েব হয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তেই। বিগত দিনেও বেশ কয়েকবার এই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জানান বিলোনিয়া হাসপাতালের কর্মীরাই। তো আপনার 8,000 প্রায় 20-25,000 পার হচ্ছে এক একটা এসিতে? একটা এসি, কম্প্রেসার, গ্যাস, পাইপ, ওয়ার্কিং চার্জ, আচ্ছা, সব মিলে সব মিলে তেমন কত লাখ টাকা চুরি হয়েছে এরকম? প্রায় 25-26টা আছে এসি। তো এর আগেও নাকি একবার চুরি হয়েছে? এর আগে একবার না 2-3বার চুরি হয়েছে। শুধু কি তাই, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও কোনো প্রকার হেলদোল নেই কর্তৃপক্ষের। একেবারে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছেন দায়িত্বরত মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই। স্বাস্থ্য দপ্তরকে মজবুত করার লক্ষ্যে সারা দেশের মধ্যে শুধুমাত্র ত্রিপুরাতে মাস্কা অর্থাৎ মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান, ডেন্টাল ইউনিভার্সিটি স্থাপন, চিকিৎসা ক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে প্রায় 80,000 কোটি টাকার আর্থিক সুবিধা, সুদূর আমেরিকা থেকে চোখের লেন্স এনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ইত্যাদি 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 প্রচুর দৃষ্টান্তমূলক সুযোগ সুবিধা দিচ্ছে নবগঠিত সরকার। অথচ শুধুমাত্র কর্তব্যে গাফিলতির কারণে সাধারণ হোক কিংবা মুমূর্ষু রোগী, বিকল জেনারেটর পরিষেবার ফলে প্রায়শই ডাক্তারবাবুরা রোগীদেরকে খুঁজে বের করে পরিষেবা দিতে হয় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। রক্তাক্ত দুর্ঘটনাগ্রস্ত রোগীদের কিভাবে পরিষেবা দেবে ইমার্জেন্সিতে ডিউটিরত স্বাস্থ্যকর্মী তার সমাধান খুঁজে পাচ্ছে না কিছুতেই। অন্যদিকে সদ্যজাত সিজারিয়ান শিশুকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাত পাখা নাড়িয়ে পরিষেবা দিতে হচ্ছে শিশুর বাবাকেই। সংকটময় পরিস্থিতির সম্মুখীন হওয়া অভিযোগকারী এমনটাই স্পষ্ট অভিযোগ করলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাওয়ার সাপ্লাইটা খুবই ডিস্টার্ব করে। একটু আগে 20 মিনিট ছিল না পাওয়ার, মানে কারেন্ট ছিল না? না, কারণ ছিল না। এখন বাচ্চার মাও ঘামতেছে, বাচ্চাও ঘামতেছে, ঘামাইতেছে, ঘামাইতেছে, অটোমেটিক সোয়েডিং হতেছে। তারপরে তো এখানে কোনো সুযোগ সুবিধা নেই, জলের কোনো ব্যবস্থা নেই। জলের ব্যবস্থা নেই, পানীয় জল। আচ্ছা, তো এখন কারেন্ট একটু আগেও গেছে। আচ্ছা, মানে কারেন্ট গেলে কি চারদিকে? কারেন্ট গেলে পরে আমরা লাইট দিয়ে যা কিছু করতে হয়, বা অন্য কোনো সুবিধা নেই। কারেন্ট গেলে কি করেন? আমরা লাইট দিয়ে, ফ্ল্যাশ লাইট দিয়ে বেবির কাছে গিয়া বাতাস করতে হয়। মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট? মোবাইলের ফ্ল্যাশ লাইট। আচ্ছা, তারপরে কারণ তাও তো 20 মিনিট পর্যন্ত কারণ নেই। 20 মিনিট কারণ ছিল না, 20 মিনিট কারেন্ট ছিল না? কারণ ছিল। আচ্ছা, তো এখন একটু আগে গেল 10-15 মিনিট ছিল না। তো সামার সিজন, বাচ্চারা অটোমেটিক চিল্লা কান্নাকাটি করে। এসি টেসির কোনো বিষয় নেই? এসি আছে, এসি কোনো কুলিং নেই, জাস্ট শো, এটা কুলিং নেই। অন আছে, এটা কোনো বাতাস হয় না। আচ্ছা, ওইদিকে আপনি দেখেন টেম্পারেচার কিরকম আছে, ভিতরে অনেক গরম এই অবস্থা। তো আচ্ছা দাদা, যখন কারেন্ট গেছে, যখন অন্ধকার ছিল, 20 মিনিট ছিল, তো ওই টাইমে তো কোনো পেশেন্টের ইঞ্জেকশনের টাইম কিংবা ওষুধের টাইম থাকতে পারে, ওই ক্ষেত্রে তখন কি ব্যবস্থা নেব? কি ব্যবস্থা? মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে পুশিং করতে হবে, ইঞ্জেকশন, অন্য কোনো ব্যবস্থা তো না এখানে। অন্য কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই কারণ দেওয়ার পর, মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে করতে। দাঁড়ান, মোবাইলে হাত লাগাবেন না, গল্প আরো বাকি আছে। এবার আসুন হাসপাতাল প্রাঙ্গণে অক্সিজেন প্ল্যান্টেশনের গল্পে, যেখানে রোগীদের পরিষেবার জন্য হাসপাতালের মূল গর্ভে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে সাদা রঙের স্পেশাল অক্সিজেন সিলিন্ডার।
বাইরের ঠিকাদারকে জামাই আদর দিয়ে সিলিন্ডারের তলায় কাঁচা মাটির বানানো অতি নিম্নমানের ইট বসিয়ে রাতারাতি ঢালাই দিয়ে নির্মাণ কার্য করা হয়েছে, সেটা দেখলেও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনাদের। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে মৃত্যু হতে পারে যে কোনো কারুর, সেটা আমি বলবো না, তবে অপ্রত্যাশিত দুর্ঘটনার দায়ভার কে নেবে সেটাই একমাত্র প্রশ্ন। এছাড়াও জেনেরিক মেডিসিনের পরিষেবা, ঔষধ কেনাবেচা কিংবা হাসপাতাল পরিচালনার বিষয়গুলো বিস্তারিত বলতে গেলে রাত কেটে যাবে আপনাদের। এরপরও মোবাইলের মতো করে সাইলেন্ট মোডে রয়েছেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই। তবে এটা বাস্তবিক সত্য, মহকুমা স্বাস্থ্য আধিকারিক হিসেবে ডক্টর বিমল কলই দায়িত্ব পাওয়ার পর থেকে বিলোনিয়া হাসপাতালের পরিষেবা পরিচালন পদ্ধতি থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম যেন একেবারে জগা খিচুড়ি হয়ে আছে। এমনকি হাসপাতালে বিভিন্ন ঔষধপত্র এবং মূল্যবান সামগ্রী কেনা বেচা নিয়েও বহু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জনমনে। এই নিয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে যেমন ক্ষোভ বিরাজ করছে, তেমনি মাছ ভাজার ফুটন্ত তেলের মতো ক্ষোভে ফুসছে বিলোনিয়াবাসী। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, কি করে, কিভাবে, কোন দিন হাসপাতাল চত্বরে চুরির ঘটনা ঘটছে, বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, জেনেরিক পরিষেবা ঘুমিয়ে পড়ছে, কিংবা আয়ুষ্মান কার্ডের গ্রাহকরা সুবিধা পাচ্ছে না, কার দখলে রয়েছে হাসপাতাল কোয়ার্টার, এসব নিয়ে কর্তব্যরত আধিকারিকদের কোনো ভাবনাই নেই। আশ্চর্যের বিষয় হলো 25টি এসি মেশিন থেকে সম্পূর্ণ যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে চোরের দল, অথচ টের পেয়েছে মেরামত করতে আসা মেকানিক্সরা। বিলোনিয়া হাসপাতালের কিছু কিছু স্বাস্থ্যকর্মীদের গুঞ্জনে শোনা যায় এই হাসপাতালের অন্দরেই রয়েছে চোর। যদি ঘটনার সঠিক তদন্ত হয় তাহলে হয়তো প্রকৃত রহস্যের উন্মোচন হতে পারে অনেকটাই। যাই হোক, সাফ কথা একটাই, বিলোনিয়া হাসপাতালের এই বেহাল অবস্থার হাল ফেরাতে স্বাস্থ্য দপ্তর এখন কি কঠোর এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেটাই দেখার। সিকিউরিটি সুপারভাইজার ভুলু মালাকার। কি দায়িত্বে আছেন? আমরা স্যার এখানে যে হসপিটালের যে জিনিসপত্র দেখভাল করা, যে নিচে ওপিডি, ইমার্জেন্সি প্লাস আপনার যে পার্কিং ডিউটি, এগুলি আমাদেরকে। কোন হসপিটাল এটা? বিলোনিয়া হসপিটাল। বিলোনিয়া হসপিটাল। এখানে কি একটা ঘটনা ঘটছে কালকে রাত্রে না কি যেন, সকালবেলা কি দেখলো? কালকে রাত্রে ঘটনাটা এমনি স্যারে আমরা কইছে যে এখান থেকে এসির টিকে তার নিচে, এর আগেও একবার নিচে গেছে স্যার। এসির থেকে? হ্যাঁ, এসির যে কতগুলি পিতলের তার থাকে যে, এগুলি নেড়া বলা হয়, উপরে যে পেছন দিয়ে উঠেছে। আচ্ছা, এটা আমাদের সামনে দিয়ে কোনো চোর আসে না স্যার, যেখানে আমরা আছি। তো জানা গেছে যে এটা এখানে মোটামুটি লক্ষ লক্ষ টাকার জিনিস এভাবে চুরি হয়েছে। ওই ক্ষেত্রে সিকিউরিটির কি ব্যবস্থা? আপনি তো সিকিউরিটির দায়িত্বে রয়েছেন। আমাদের সিকিউরিটির দায়িত্ব নিচে পার্কিং ডিউটি করা, আর ভিতরে যে সমস্ত নিচের সাইডের ডিউটি করা। উপরের সাইডের ডিউটি আমাদেরকে এমন কোনো জবাবদারি দেয় না, আমাদের মেন পাওয়ার কম স্যার। ম্যান পাওয়ার কম, তার সত্ত্বে কি উপরে যে এত দামি দামি মাল আছে এগুলো পাহারার জন্য আমাদের কোনো জবাবদারি নেই, এগুলির জন্য কিছু বলা হয়।